শীত আসছে অনেকদিন হয়ে গেল, তার মাঝে কিন্তু খেজুরের রস এখনো খাওয়া হয় নাই। যদিও বা এত সকালে আমার জামাই আমাকে নিয়েও যাবে না খাওয়ার জন্য, সে কিন্তু ঠিকই চলে গেছে খেজুরের রস খাওয়ার জন্য। কিন্তু সাথে করে আমার জন্য কিন্তু ঠিকই নিয়ে আসছে, আবার ভিডিও করে নিয়ে আসছে। তো এখানে কিভাবে গুড় বানায় সেগুলো একটু সামান্য ভিডিও করে নিয়ে আসছিল। ভিডিও যেহেতু করে নিয়ে আসছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যেতে না পারি তাই কি হয়েছে, আপনাদের সাথে তো একটু শেয়ার করতে পারলাম। অনেক ভোরেই কিন্তু বের হয়ে গেছিল আপনাদের ভাইয়া খেজুরের রস খাওয়ার জন্য, আর সকাল 9টার দিকে বাসায় আসছে। তখন আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে খেজুরের রস খাবো। ব্যাপারটা কেমন, এরকম ঠান্ডার মাঝে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খেতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। আর খেজুরের রস বেশ অনেকটাই ছিল, ভাবতেছিলাম কি করব, এতটা খেজুরের রস তার আমি একা খেতে পারবো না। তাই কিছুটা আমি খেয়ে ভাবলাম কি এটা দিয়ে আমি কিছুটা ক্ষীর রান্না করি। খেজুরের রস দিয়ে ক্ষীর রান্না করে খেতে এত ভালো লাগে আর এত সুন্দর গ্রান আসে। কে কে আগে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা খেজুরের রসটা আমি খেয়ে নিছি, আর বাকি যে রসটা ছিল সেটা দিয়ে ভাবলাম একদম অল্প একটু চাল দিয়ে এটাকে ক্ষীর রান্না করব। তো প্রথমে রসটাকে আমি ছেঁকে নিতেছিলাম, অনেক সময় একটু নোংরা টোংরা থাকে। খেজুরের রসটা যখন আমি জাল করতেছিলাম তার উপরে কিন্তু অনেকটা ফেনা ফেনা উঠতেছিল, আর এই ফেনাগুলো আমি জাল করে করে অল্প করে ফেলে দিতেছিলাম। ফেলতে ফেলতে একটা সময় কিন্তু ওঠা বন্ধ হয়ে যায়। তারপরেই হচ্ছে আমি চালটা দিয়ে দেবো। ফেনাটা ওঠার পরে চালটা দিছি। এখানে হচ্ছে চালটা একটু ভিজিয়ে রাখছিলাম, একদম অল্প একটু চাল নিয়ে নিছি, এক মুঠো চাল নিয়ে তার মাঝে আরেকটু দিয়ে দিছিলাম। এ পর্যায়ে চালটা ভালো করে জাল করতে করতে ফুটিয়ে নিব, তার মাঝে সামান্য একটু নুনও দিয়ে দিব। তারপরে আমি জাল করতে করতে একটা সময় ভাবতেছিলাম এইটুক রসের মাঝে মিষ্টি হবে কি হবে না, কিন্তু একটু মুখে দিয়ে দেখি এত পরিমাণ মিষ্টি হয়েছে। যাই হোক, এখানে কিছুটা দুধ অ্যাড করে দিছিলাম। দুধ না দিলেও কিন্তু হতো, কিন্তু আপনাদের ভাইয়া যদি দুধ না দেয় বলবে কেমন একটা কালার হয়েছে। যাই হোক, এখানে দুধটা দেওয়ার পর একটু জাল করে হচ্ছে সাথে সাথে নামিয়ে নিছি। ক্ষীর যেহেতু রান্না করছি তার সাথে কিছুটা নারিকেল কুচিও দিয়ে দিছিলাম, এতে দাঁতের নিচে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কররা মিষ্টি হয়েছিল, খেতে দারুণ লাগছে, গ্রানে তো একদম বাড়ি মমো করতেছিল। রসের এই ক্ষীরটা খাওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম, গুড় দিয়ে রান্না করি যে ক্ষীরটা ওটা খেতে একরকম লাগে, আর সরাসরি হচ্ছে রস দিয়ে রান্না করার পর ক্ষীরটা খেতে কিন্তু আরো বেশি দারুণ লাগে। যাই হোক, আপনারা এই বছর কে কে খেজুরের রস দিয়ে ক্ষীর রান্না করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।